বন্ধুগণ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে দেখুন আজকের ভিডিও আপনাদেরকে চুড়িদার করে পাঠাচ্ছি, দেখাচ্ছি। দেখুন ড্রয়িং কী করে হবে, কাটিং কী করে হবে, পুরোটাই আপনাকে দেখিয়ে দিচ্ছি। একটা মাপ পেলাম, ঝুল 38, শীত 42, ঘের 10। সঙ্গে আমাদের স্টুডেন্টদেরও বোঝাচ্ছি, আপনাদেরও পাঠাচ্ছি। স্টুডেন্টদের বোঝাচ্ছি। দেখুন ঝুল যোগ কত, ঝুল যোগ 4 যোগ 10 হচ্ছে নিতে হবে। কেন 38 ঝুলের সঙ্গে 4 নিলাম, উপরে 2 ফোল্ড করব। উপরে আমি 2 ইঞ্চি ফোল্ডে খরচা করব, যাতে সুন্দর করে ফোল্ড করব। আর নিচেও আমি 2 ইঞ্চি ফোল্ড করব, করে এটা আমি ভালোভাবে করে দেবো। আর এই 10 ইঞ্চিটা কেন, 10 ইঞ্চিটা হচ্ছে পায়ের নিচ থেকে গোড়ার থেকে উপরে কুচি কুচির জন্য। এই 10টা রেখে দিন, 10টা রেখে দিন, 2 এই পর্যন্ত এলো। এইবার মনে করুন আমার হাইট কত হলো, 14, আর 4 কত হলো 14, 1500 সেখানে নিয়ে নিলাম। 18 হাই নিলাম, 18 হাই। স্কেলের হিসাব দেখবেন না, শুধু ফর্মুলা দেখবেন, শুধু ফর্মুলা দেখে যাবেন। স্কেলে স্কেচ করতে একটু ছোটো বড়ো জায়গার প্রবলেম হচ্ছে, তাহলে এখানে ভাগ 4, 4 10কে 40, 10.5, 11.5, 12.5, 12.5। ঠিক আছে, এবার এটার সঙ্গে এটা মিলিয়ে দিন, তাহলে আমি সিটের মাপও পেয়ে গেলাম। সিট কি, সিট হচ্ছে 42 ভাগ 4 কত হলো, আর যোগ 2 হয়ে গেল। এটাও সিট ভাগ 4 যোগ 2। দেখে নাও, বুঝে নাও স্টুডেন্টরা, এইভাবেই করবে। অত বেশি ফর্মুলা লেখার কোনো দরকার হয় না। ঠিক আছে, এখান থেকে এখানে আমি 10 বাদ দিয়ে দিচ্ছি, 10 আমি বাদ দিলাম। আর এখান থেকে এখানে যা ছিল 18 হাফ 9, এখানে আমি 9 করলাম। এবার কি করলাম দেখুন, ঘের 10, দেখো ঘের 10, 10 মানে 5 আর 1 6, 6টা করে দিলাম। করে আমি কি করলাম, সোজা আগে এটাকে টেনে দিলাম, টেনে দিলাম কত পর্যন্ত, যেখানে আমার হাঁটু, এটা হচ্ছে আমার হাঁটুর মাপ, হাঁটু পর্যন্ত আমি সোজা করে টানলাম, করলাম। এইবার এটা হচ্ছে আমার থাই। দেখুন এই ঠিক হাঁটুর মাপ নেওয়ার পর ঠিক তার 1 ইঞ্চি আগ থেকে 2 ইঞ্চি শেপটা করে দিন। থায়ের মাপ বেরিয়ে গেল, থায়ের মাপ বেরিয়ে গেল, দেখেছে থায়ের মাপ। এটা হচ্ছে আমার ঘে, এখানে 4 ইঞ্চি খোলা, 4 ইঞ্চি খোলা রাখবে, খোলা থাকবে, খোলা থাকবে, খোলা থাকলে হয়ে গেল। এটা ফোল্ড করবে, এটা ফোল্ড দেখাবে, তারপরে 4 খোলা রাখবে। এখান থেকে এই থাইয়ের এখান থেকে দেখে নিন, এই থাইয়ের এখান থেকে মানে হাইয়ের এখান থেকে হাই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। হয়ে গেল, নাম্বারিং করে দিলাম। এবার এখানে একটা নাম্বারিং দেখায় 7, তাহলে কী করলাম, 1 থেকে 2 ঝুল যোগ 4 যোগ 10, ঝুলটা টেনে নিলাম। সিট ভাগ 4 যোগ 2, কোমরটা টেনে নিলাম। ফর্মুলা ফলো করবেন, সবসময় ফর্মুলা, নাম্বারিং দেখে দেখে ফর্মুলা করুন। 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, ঠিক এরমভাবে আপনি আপনার খাতায় আগে সাজিয়ে নিন। 4 থেকে 5, 1 থেকে 4টা আগে বলে নিন। সিট ভাগ 3 যোগ 4 হচ্ছে হাই, সিট ভাগ 3 যোগ 4 এটা হচ্ছে হাই। তাহলে এখানে একটু লিখে দিই, সিট ভাগ 3 আর যোগ 4 হচ্ছে হাই। আমি তোমাদের আলাদা করে আর ফর্মুলা লিখে দেখালাম না, সাবজেক্টের উপরই ফর্মুলা করে দিলাম, তাহলে অসুবিধা হবে না বুঝতে। তাহলে এই 1 থেকে 4 হাই হলো, 1 থেকে 2 ঝুল হলো, 1 থেকে 3 কোমর হলো, 4 থেকে 5 সিট বেরিয়ে গেল। এবার 4 থেকে 2 যা 10 ইঞ্চি বাদ, এই 10 ইঞ্চি বাদ, কেন এটা কুচির জন্য বাদ। এই 10 ইঞ্চির পর থেকে আমি 10 ইঞ্চির পর থেকে আমি এখানে একটা নাম্বারিং করে দিই। এই 8-এর থেকে 4 পর্যন্ত যা কাপড় পাবো অর্ধেক করব। অর্ধেকটা কেন, ওইটার নিচের 10 তো কুচি কুচি, ওটা ধরবেনই না।
এই 8 থেকে 7টা হাঁটু পর্যন্ত, হাঁটুর সোজা করবেন। হাঁটু 7 থেকে 4টা ওই হাঁটুর বাকি অংশটা, এটা তো হাঁটুও দেখালাম, অর্ধেক সোজা যাবেন। হাঁটুর থেকে থাইটা দেখাবেন, হাঁটুর 1 ইঞ্চি নিচ থেকে আস্তে আস্তে শেপটা সিটে চলে যাবেন। দেখবেন আপনি আপনার থাইয়ের মাপ বেরিয়ে গেছে। আপনাকে কারো থাইটাই মেপে করতে হবে না। এই ফর্মুলা নিয়ে আপনি মেপে খাতায় ড্রয়িং করে কিছু না করুন, একটা আর্ট পেপার বা একটা পেপার কেটে পাটিকে পায়ের সঙ্গে মেপে, বডির সঙ্গে মেপে, হাইয়ের সঙ্গে মেপে মিলিয়ে দেখুন, সব ঠিক আছে, একদম ঠিক হবে। কাপড় কাটিং দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। কাপড়টাও কী করে ধরবেন, কাপড় সব সময় দেখুন, এখানে কাপড়টা 2 মিটার নিয়েছি, 2 ভাঁজ করি, 2 ভাঁজ করলাম, করা হয়ে গেল। 2 ভাঁজ করার পর 44 বারে কাপড় পেয়েছি, 2 ভাঁজ করলাম, করে এইবার দেখুন পরোটার মতো, মানে রুমাল ভাঁজের মতো কোনাকুনি ভাঁজ করলাম। হ্যাঁ ধরো, হাত লাগাও। কোনাকুনি ভাঁজ করলাম, করা হয়ে গেল। কোনাকুনি ভাঁজ করে নিলাম, কোনাকুনি ভাঁজ দেখাচ্ছি, দেখুন ভাঁজটা হয়ে গেল। ধরো ধরো, হাত লাগাবে, দায়িত্ব থাকবে না। ভাঁজ করলাম, দেখুন কোনাকুনি ভাঁজ করলাম। হ্যাঁ তুমি দেখো, বোঝো। এসো, কি করলাম প্রথমে আমি কি করলাম দেখুন, আগে পায়ের গোড়ালিটা ঠিকঠাক করে নিলাম। আমার পায়ের গোড়ালি 10 চেয়েছে, 10 মানে 5 যোগ 1 6, তবু আমি একটু বেশি রাখলাম। হ্যাঁ, সেটা তো আমার রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। এটা আমি পায়ের মাপ নিলাম। যেই আমার পায়ের মাপ নেওয়া হয়ে গেল, হ্যাঁ পায়ের মাপ নেওয়া হয়ে গেল, এবার আমি করছি, ঝুল দেখাচ্ছি। দেখুন ঝুল কত সোজাভাবে করতে পারবেন। ঝুল দেখাচ্ছি। এই পায়ের মাপের থেকে আপনি 10 ইঞ্চি আর 2 ইঞ্চি, তার নিচে 2 মুড়বেন, 2টা নিন। 10 দিয়ে কত নিলাম, 12। এই 12 নিয়ে নিলাম, 12। এখান থেকে এটা আমি সোজা এর সঙ্গে মিলিয়ে দিলাম, হয়ে গেল। ওইটুকু হয়ে গেল, ওই কাজটা আমার হয়ে গেল। কুচি টুচি এলাম, যে কুচি করবো, হয়ে গেল। এইবার আমার ঝুল লাগবে 38। 38 কোথায়, 38 আর যোগ, এখানে 2টাও একবার নিচে নিয়েছি আর 2টা আরেকবার উপরে নিয়েছি। টেবিলটা একটু ছোট, কিছু মনে করবেন না। হ্যাঁ আজকে টেবিলটা ছোট। 38, তাহলে 38 আর 2, 38 আর 2, 38 আর 2, 38 করে আর 2 নিলাম। এই দেখুন নিয়ে নিলাম, এটা নিলাম, হয়ে গেল। এবার হাই ঠিক করে কাটতে হবে। হাইয়ের বেলায় কী করবো, সিট কত দিয়েছে আমাকে, সিট হচ্ছে আমার হ্যাঁ সিটের মাপ হচ্ছে 42। এই দেখুন করে নিলাম। এইবার এখানে এটা কোমর করলাম, 4 10 40, 10 2 12, এদিকে 10 2 12, 10 দিয়ে 12 নিলাম। হ্যাঁ এবার এটা কত নিলাম, এটাও 10 দিয়ে 12 নিলাম। 4 10 সিট, 4 10 40, 10 দিয়ে 12, 12.5, 12.5 নিয়ে নিলাম। দেখুন 12.5 নেওয়া হয়ে গেল। এটার সঙ্গে এটা মিলিয়ে দিলাম, এটার সঙ্গে এটা মিলিয়ে দিলাম, হয়ে গেল। মিলালাম। আর তারা এবার কি বলেছিলাম, হাঁটু থেকে অর্ধেক কাপড় থাইয়ের করব। হাঁটু থেকে অর্ধেক কাপড় থাই করলাম। এটা সোজা গেলাম, সোজা গিয়ে এটা এসে থাইতে মিলিয়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। এটা আমরা থাইতে ওখানে মিলিয়ে দিলাম। এবার দেখুন কেটে দেখাচ্ছি। হ্যাঁ এটা দিয়ে, এই ড্রয়িংটা দেখিয়েছো তো ওনাদের, দেখাচ্ছি দেখুন।
একটু সেলাই করা ছিল। হ্যাঁ, সোজা গেলাম, আস্তে আস্তে থাইটা বাড়াচ্ছি, থাইটা বেড়ে দেখুন এই যে হচ্ছে চুড়িদার কাটলাম, কেটে দেখালাম আপনাদের, এই কাটা হয়ে গেল। হ্যাঁ, এই দেখুন কাটলাম। এইবার এখানে একটা পটির কাপড় জুড়তে হবে। দেখুন নিচে কতটা কম, কি করে পটিটা জুড়বো। এই কাপড়টা এখানে দিয়ে দিই, এই কাপড়টাকে এখানে দিয়ে দিলাম। 4টে পটি লাগবে, 4টে পটি আমি এখানে দিচ্ছি। দেখুন চারটে পটি আমি মিলিয়ে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে কাপড়ের পাড় অবশিষ্ট, দেখুন এবার কলিটা কেটে দেখাচ্ছি। যেই আপনি এখানে এটা কেটে বসিয়ে দেবেন, আপনি দেখবেন আপনার প্যান্ট যেরকম দরকার সেরকম হয়ে গেছে। প্যান্টটা যেরকম আপনার চাইছিলেন ঠিক একদম পুরো প্যান্ট হয়ে যাবে, কোনো জায়গায় কোনো কমও থাকবে না আর বেশিও থাকবে না। এই কাপড়টা একটু 1/2 ইঞ্চি বড় কাটলাম। আমি কি করব, ওই পটিটা যেখানে শর্ট পড়েছে কাপড়টা ওটা জুড়ে আমি আবার একটু ছেড়ে দেবো, ঠিক যা দরকার আমি ছেড়ে ঠিকঠাক করে দেবো। হয়ে গেল এটা পটি প্যান্ট কাটা। এবার দেখুন কি বলেছি, চুড়িদারের সব সময় হোক, সালোয়ার হোক, পায়জামা হোক, যা হোক, কলি বসাবেনই। কলি বসাতে ভুল করবেন না, তাহলে প্যান্টের লাস্টিং 2 মাস হবে। আর যদি আপনি কলি বসিয়ে প্যান্ট করেন, এক একটা প্যান্ট আপনি 1 বছর পরতে পারবেন, 1 বছর, কোনো অসুবিধা নেই। সুতির 2 মিটার কাপড় কিনুন, 50 টাকা করে, 100 টাকা করে, যার সামর্থ্য কিনে আপনারা নিজে হাতে বানিয়ে দেখুন। অনেক ভালো সাবজেক্ট হবে এবং পড়েও আরাম পাবেন, 2-4 জনকে বানিয়েও দিতে পারবেন। বাজারে মালেরও দাম বেশি, কাটিংয়েরও দাম সেরকম। সোজা সোজা কাপড়ে চুড়িদার কেটে দিচ্ছে, কাটবেন না, কখনো কাটবেন না। দেখুন এই কলিটা আপনি নিচে বসিয়ে দেবেন। কোথায় বসাবেন, ঠিক যেখান থেকে আপনি এই যে হাইটা শুরু হলো, দেখুন এই হাইটা, এটা হাই শুরু হলো, আপনি এইখান থেকে কলিটা এই পাটি একটা ও পাটি একটা বসিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুগণ, বোঝাতে পারলাম? কোনো অসুবিধা হয় অবশ্যই ফোন করুন।